আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ছোট্ট ছোট্ট দোয়াগুলো যদি 3টি বার পাঠ করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। এমন কি এই দোয়াগুলো যে বান্দা পাঠ করে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন কি আপনি অনেক ঋণের ভিতরে আছেন, আমি বলবো এই নিয়মে আজকে বৃহস্পতিবার আমলটি করুন। এখন পবিত্র রজব মাস চলতেছে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এই বৃহস্পতিবারের অনেক ফজিলত, অনেক গুরুত্ব রয়েছে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি অনেক ঋণের ভিতরে আছেন, অবশ্যই আমি বলবো এই ভিডিওটি দেখুন এবং আমলটি করুন। আপনি অনেক অভাব অনটনের ভিতরে আছেন, চাকরি নাই, আয় ইনকাম নেই, অচলের মতো সংসার হয়ে যাচ্ছে, জীবনটা অচলের মতো হয়ে যাচ্ছে, ইনকাম নেই, চাকরি হচ্ছে না, ইনকামের পথ খুলছে না। অবশ্যই এই নিয়মে আমলটি করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন। এই নিয়মে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আশা এবং দুঃখ কষ্টকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, এমনকি আপনার জন্য উত্তম ফয়সালা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার আরও 50,000 বছর আগে, মানে আমাদের রুহকে যখন সৃষ্টি করেন তার থেকে আরও 50,000 বছর আগে আমাদের ভাগ্য নির্ধারণ করা হয়ে গেছে। তাই আমরা আমাদের যেই কাজকর্মে ভুল হয়, এমনকি আমরা বিভিন্ন ধরনের কথা শুনে থাকি, সেই জন্য আমরা আমাদের কপালটাকে দোষী করি, না এটা করবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য যাহা দিয়েছেন সহজ, এবং ওইটার ভিতরে আল্লাহ তাআলা কল্যাণ রেখেছেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাই আমি বলবো আজকে বৃহস্পতিবার, এমনকি বৃহস্পতিবার আমরা যদি আল্লাহ তাআলার শিখানো ছোট্ট দোয়াগুলো পড়তে পারি, নবীর শিখানো ছোট্ট দোয়াগুলোর আমল করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের চাকরি হয় না চাকরির ব্যবস্থা হবে, যাদের সন্তান হয় না আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করে দিবেন, এমনকি যাদের সন্তান আছে অনেক দুষ্ট কান্নাকাটি করে, এই নিয়মে আমল করে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম ফয়সালা করে দিবেন। এমনকি যে সকল ভাই ও বোনেরা বাহিরের দেশে আছেন, প্রবাসী হয়ে আছেন, আপনাদের মনের ভিতরে অনেক দুঃখ কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু দোয়া শিখিয়েছেন, যেমন কোরআনুল কারীম আমাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন। এই কোরআনুল কারীম থেকে আমরা কিছু দোয়া সংগ্রহ করেছি এবং ফজিলতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে সাহাবীরা নবীকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন প্রতি সপ্তাহে 2টা রোজা রাখেন? তখন নবীজি বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এই সোমবার আর বৃহস্পতিবার আমি কেন রোজা রাখি? তখন সাহাবীরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে বলুন কেন আপনি রোজা রাখেন? তখন নবীজি বললেন, সোমবার এবং বৃহস্পতিবার প্রতি সপ্তাহে 2টি দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার আমলনামাকে উপস্থাপন করা হয়। সুবহানাল্লাহ। এমনকি আমার সকল মানুষের আমলনামাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, সকলকে মাফ করে দেন। আর শুধু 2 ব্যক্তি ছাড়া, 2 ব্যক্তি হচ্ছে কারা? যারা ঝগড়া বিবাদে, এমনকি আত্মীয়তা রাখে না, যারা ঝগড়াঝাটি করে ভাই ভাইয়ের সাথে জায়গা জমি বিভিন্ন ধরনের জিনিস নিয়ে বা দুনিয়াবি কোনো নিয়ে বাজাবাজি হয়, যে কি করে 2টা মানুষ মারামারি বাজাবাজি, এই অবস্থায় যদি কোনো বান্দা থাকে, শুধু তাদেরকে ছাড়া আর সকলকে মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, অনেকেই
অনেক ভিডিও দেখেন, ইসলামিক ভিডিও আমরা খুবই কম দেখে থাকি। অবশ্যই ধৈর্য ধরে দেখুন। আপনি তো নাচ গান সিনেমা কত কিছুই না জীবনে দেখেছেন, তবে আমি বলবো ধৈর্যের সাথে দেখুন। যতক্ষণ পর্যন্ত দেখবেন নফল নামাজের সওয়াব আপনার আমল নামায় হতেই থাকবে সুবহানাল্লাহ। কেননা এই ভিডিওর ভিতরে আমরা নাচ গান ছবি নিয়ে কোনো কথা বলবো না, ইসলামিক দোয়া এবং আমলের কিছু কথা বলবো। প্রিয়দিনী ভাই ও বোনেরা, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং প্রতি সপ্তাহে 2টা রোজা রাখতেন। তার ভিতরে একটি হলো সোমবার, আর একটি হলো এই পবিত্র বৃহস্পতিবার। তাই যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতিবার দিনে আপনি রোজা রাখবেন যদি শরীরে কুলায়। হ্যাঁ, আর যদি রোজা নাও রাখতে পারেন, যেহেতু বৃহস্পতিবার এই যে দিন এবং রাত এটা আসলে খুবই ফজিলতপূর্ণ। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ক্ষমা করেন। 4টি রাতে যদি কোনো বান্দা দোয়া করে, 4টি রাতে তার ভিতরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তার ভিতরে একটি রাত হলো জুমার রাত, মানে বৃহস্পতিবার দিন যে রাত্রটা আসবে এই রাত্রটাই হচ্ছে সেই রাত্র যে রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফিরান না। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি সম্ভব হয় বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে তারপরে যে রাত্র আসবে এই রাত্রতে আমল করবেন, কোনো সমস্যা নেই। অথবা যে কোনো সময় এই দোয়াগুলো পড়তে পারেন। তবে আমি বলি কি যে আমরা তো নিয়মিতভাবে এই সকল ভিডিও দেই, অনেকেই দেখেন অবহেলা করেন, কোনো গুরুত্ব দেন না। একটু গুরুত্ব সহকারে আমলটা করুন, তারপরে দেখুন যে বাস্তবতা আপনি কি ফল পাইতেছেন নাকি পাইতেছেন না। আপনি যদি নামাজি হয়ে থাকেন, আপনি যদি হালাল ইনকাম করে যদি এই পেটের ভিতরে দেন, খান, হালাল আয় রোজগারের খাবার খান, আর যদি নামাজ আদায় করেন, ইনশাল্লাহ 100% আমি বিশ্বাস করি আপনার আমল নামা, মানে আপনি যে দোয়া করবেন এই আমল যার জন্য যেই উসিলাতে করবেন ইনশাল্লাহ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেননা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খুবই ভালো রেখেছেন। আমরা কয় টাকার বেতন পাই? মাত্র 5,000 টাকা। এই টাকা দিয়ে কেমতার আমরা চলি, আল্লাহ তাআলাই তো আমাদেরকে চালান। তাহলে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রাখতে হবে, এমনকি আমাদের আমল করতে হবে। শুধু আমল করে বসে থাকলেই হবে না, আমাদেরকে কাজও করতে হবে। হ্যাঁ, হতে পারে চাকরি, হতে পারে জব, হতে পারে যে কোনো কিছু আমাদেরকে করতে হবে, নয়তো আল্লাহ তাআলা বরকত দেবেন কিভাবে? তাহলে আমরা যে সকল কাজকর্ম করব মনোযোগ সহকারে আল্লাহ তাআলার নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করব, ইনশাআল্লাহ ইহাতে অনেক বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাহলে চলুন আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে যদি সম্ভব হয়, আমি বলবো রাতে আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথমে 2টি রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত নফল নামাজ আপনি আদায় করবেন। নিয়ত করবেন এই রকম করে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। আবারও বলে দিচ্ছি নিয়তটা, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার এভাবে নিয়ত করলে নিয়ত হয়ে যাবে। তারপরে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা পড়বেন, আউযু বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। আপনি যেই নিয়মে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েন, নফল নামাজ পড়েন, ওই নিয়মেই 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত করে করে আদায় করবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে সমবলে 3 বার সূরা ইখলাস পড়বেন। প্রথম রাকাতে 3 বার, দ্বিতীয় রাকাতে 3 বার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সূরা হলো সূরা ইখলাস। কেননা এই সূরাতুল ইখলাসের ভিতরে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয়টাকেই তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আর সেই সূরাটাই হলো সূরা ইখলাস। এই সূরাটাকে আপনি পাঠ করবেন। এই সূরা একটি ফজিলত হলো, যে ব্যক্তি একটিবার পাঠ করে তার আমলনামায়
কোরআনুল কারিমে 3/1 পড়লে যেই পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ। এমন কি যে ব্যক্তি 3বার পড়ে আল্লাহ তাআলা তার আমলনামায় কোরআনুল কারীম তেলাওয়াত করলে পরিপূর্ণ একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আপনি চাইলে 2 রাকাত নামাজ আদায় করবেন, সূরা ফাতিহা পড়ার পরে সূরা ইখলাস 3বার পড়বেন, হ্যাঁ, তারপরে রুকু করবেন, সিজদা করবেন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়ে আবার সূরা ইখলাস 3বার পাঠ করবেন, তারপরে রুকু করবেন, 2 সিজদা করবেন, আর রুকু করে সোজা হয়ে দাঁড়াবেন। একটু সময় এক তাসবিহ পরিমাণ, যেমন সুবহান রাব্বিয়াল আযীম পড়তে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সর্বনিম্ন দাঁড়িয়ে থাকবেন। এই জায়গায় আপনি যদি রুকুতে যান, উঠেন, আবার যদি সিজদায় চলে যান, নামাজ কিন্তু হবে না, ওয়াজিব ছুটে যাবে। তাই আমি বলবো লক্ষ্য রাখবেন, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবেন, সিজদা দেবেন, আবার সোজা হয়ে বসবেন। প্রথম সিজদা দিলেন, তারপরে উঠে বসলেন, তারপর আবার সিজদা দিবেন, তারপরে উঠে তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। এই নিয়মে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি কি করবেন? 2 রাকাত নামাজ তো আপনি আদায় করে নেবেন। তারপরে আপনি কেনই বা নামাজ পড়বেন সেটা একটু বলি। প্রত্যেক নবী রাসূল আল্লাহ তাআলা যাহাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যখনই কোনো হতভম্ব কোনো প্রশ্ন অথবা যখনই আটকে গেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নফল নামাজ পড়েছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখিয়েছেন। তাহলে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আপনি সর্বপ্রথমে ইস্তিগফার পাঠ করবেন 3টি বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। তারপরে 3টি বার দুরুদ শরীফ পড়বেন। সম্ভব হলে দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, ছোট্ট দুরুদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3বার ইস্তিগফার, 3বার দুরুদ শরীফ পড়লেন। তারপরে আপনি কোরআনুল কারীমের বর্ণিত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ভুল করেছিলেন, তারপরে আল্লাহ তাআলার কাছে যখন খাস দিল, যখন তাওবা করেছিলেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওবাকে কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা হচ্ছেন রহিম, মানে অনেক অনেক দয়ালু। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআনুল কারীমে বর্ণিত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটি পাঠ করেছিলেন, এই দোয়াটি আপনি পাঠ করবেন। সেই দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলে দিচ্ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন। তো আপনি এই দোয়াটি একটি বার পাঠ করবেন, আর যদি বেশি পারেন 3বার পড়বেন, কোনো সমস্যা নেই। তারপরে দ্বিতীয় নম্বরে যেই দোয়াটির কথা বলে দিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা যদি সকালে এবং বিকালে এই দোয়াটি পাঠ করে,
তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। এমনকি নবীজি আরো বলেছেন, কাল কিয়ামতের দিন তার হাত ধরে তাকে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। দোয়াটি একটিবার পাঠ করবেন, আর যদি মনে চায় একটু বেশি পাঠ করি, 3 বার আপনার যত মনে চায় পড়তে পারেন। যদি একটা জিনিস মনে রাখবেন, কোরআনুল কারীমের দোয়া, হাদিসে বর্ণিত দোয়াগুলো পড়লেই সওয়াব হয়, কেননা এইগুলোর ভিতরে রয়েছে শেফা। তারপরে আপনি যেই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার জীবনের, আমার জীবনের, সকলের জীবনের যেন অভাব অনটনকে যেন দূর করে দেন। সবাই বলবেন আমিন, কমেন্টস বক্সে লিখবেন আমিন। আর সেই দোয়াটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিখানো দোয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একবার এক সাহাবী এসে কিছু চাইলেন, যে আলী, আমি অনেক অনটনের ভিতরে আছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই দোয়াটি শিখিয়ে দিয়েছেন, এবং এই আমল করে আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের ভিতরে এমন বরকত দিয়েছিলেন, হয়তো তিনি তখনকার সময় যাহা করতেন, কাজ অথবা ব্যবসা যাহা কিছু করতেন, আল্লাহ তাআলা তাকে অনেক বরকত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। তারপরে আপনি সর্বশেষে একটি ইসমে আজমের দোয়া পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনে ফেললেন, একবার এক সাহাবী এই দোয়াটি পাঠ করতে লাগলেন। তারপরে নবীজি শুনে বললেন, আমি কসম করে বলতেছি যে আল্লাহ তাআলার হাতের মুঠে আমার প্রাণ, ওই আল্লাহ তাআলার কসম করে বলতেছি, হে সাহাবী, তোমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। নিশ্চয়ই এই দোয়াটি হচ্ছে ইসমে আজমের দোয়া, এবং এই দোয়া পাঠ করে যদি কেউ আল্লাহ তাআলার কাছে দোয়া করে চায়, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই দোয়াটি আপনারা মনে রাখবেন। এই দোয়াটি এমন একটি দোয়া, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তাআলা মনের আশা বাসনাকে কবুল করেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি চেষ্টা করেছি পবিত্র বৃহস্পতিবার কীভাবে আমলটি করবেন শেখানোর। আপনি শিখেছেন এবং ভিডিওটি দেখেছেন, কমেন্টস বক্সে লিখবেন আমিন। আপনার জন্য আমি দোয়া করি, আল্লাহ যে সকল বান্দারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখলেন, হে আল্লাহ তাআলা আমাদের জীবনের অভাব অনটনকে তুমি দূর করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ তুমি ঋণ পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা যাদের সন্তান হয় না, তুমি সন্তানের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তুমি নেককার সন্তান দান করো। আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে সুখ শান্তিময় তুমি জীবন যাপন করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা যখন মরার ডাক আসিয়া যাবে, সূরা ইয়াসিন কানে শুনাইয়া জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে নিয়মে দোয়াগুলো বলেছি, এই দোয়াগুলো পাঠ করে আপনি
তিনবার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার পড়লেন। তারপরে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তিনবার পরে আপনি কি করবেন? আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মনের আশা বাসনা দুঃখ কষ্ট যাহা কিছু আছে আল্লাহ তাআলার কাছে বলবেন, কোনো শরম রাখবেন না। হাদিসের ভিতরে এসেছে, তোমাদের যদি নুনও প্রয়োজন হয় বাসায়, তার থেকেও যদি ছোট জিনিস তোমাদের প্রয়োজন হয়, সেটাও তোমরা আল্লাহ তাআলার কাছে চাও। সুবহানাল্লাহ, কেমন তিনি দয়াময় যে তার কাছে সব চাইবো, তারপরেও তিনি রাগ হবেন না। যে ব্যক্তি দোয়া না করে তার উপর আল্লাহ তাআলা রাগান্বিত হন। তাই আসুন আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে দোয়া করি, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইবো, এর বাইরে আমরা আর কারোর কাছে চাইবো না। মনের ভিতরে আশা রাখবেন যে আল্লাহ তাআলা দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যদি সকলকেও যদি জাহান্নামে দেন, কিন্তু আমাকে দিবেন না, এটা আমি আশা রাখি। কেননা হাদিসের ভিতরে এসেছে, যে ব্যক্তি চিন্তা করে যে আমি দোয়া করব, মাফ চাইব, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, এরকম আশা নিয়ে যেন কেউ দোয়া না করে, তাহলে তার দোয়াকে কবুল করেন না আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অন্তরের খবর, মনের খবর জানেন। তাই আপনি যত বড়ই পাপ করেন না কেন, অবশ্যই মনের ভিতরে রাখবেন যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন, আমার গুনার থেকে আল্লাহ তাআলা রহমত অনেক অনেক বেশি। এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।